থেকে আলাদা বিছানা করে ঘুমোবে। আজ থেকে তুমি আমার সাথে এক বিছানায় ঘুমোবে না। মনে রেখো, তুমি যে কোনো কিছুতেই অবহেলা করো। স্বামী সাকিবের মুখে এমন কথা শুনে ইভা হতবাক হয়ে বলল, কেন হঠাৎ কি এমন হলো তোমার? আমার অপরাধ কি বলো তো? যখনই অফিস থেকে আসি তখনই দেখি তুমি বসে বসে সিরিয়াল দেখো। ঠিক মতো খাওয়ার সময়টাও তো বের করতে পারো না তুমি। এখন তো সব ঠিকঠাক, শুধু শুধু কেন হবে? তুমি বলো তো এখন কি রান্না করছো? হ্যাঁ করছি। খেয়েছো তুমি? ও মা, এটা কেমন কথা? তুমি খাইয়ে দিবে না? তুমি না তুলে দিলে আমি কি খাই? জি ভালো। নামাজ পড়েছো কি সারাদিনে? কোরআন পড়েছো একবারও? না, পড়তে পারিনি, সময় ছিল না। কত কাজ করতে হয় বাড়িতে। সংসার কি এমনি এমনি সুন্দর হয়? নামাজ পড়েনি শুনে সাকিবের মাথা গরম হয়ে যায় আর বলল, সময় তো অনেকদিন ধরে যাচ্ছে না, সব দেখছি, শুধু টিকটক আর সিরিয়াল নিয়ে পড়ে থাকো। আচ্ছা চেষ্টা করব বলে ইভা রান্নাঘরের দিকে চলে যায়। সাকিব তখন মনে মনে ভাবছে, শুনেছি ভালোবাসার মানুষের জন্য উত্তম শাস্তি হচ্ছে ভালোবাসাটুকু কেড়ে নেওয়া। ভালোবাসাটুকু কেড়ে নিলেই তখন বুঝতে পারে তার ভুলটা কোথায় ছিল। আর আমিও এখন থেকে তাই করব, এটা সে ভেবেই সে রুম থেকে বের হয়ে যায়। সাকিব তাদের বাড়ির সিঁড়িতে বসে সিগারেট টানছে আর এমন সময় কাঁধে কারো হাতের স্পর্শ পেল। সে বুঝতে পারছে এটা ইভা। সাকিবকে সিগারেট খেতে দেখে ইভা বসে বলল, ছি সাকিব, তুমি সিগারেট খাচ্ছ? তুমি না আমাকে প্রমিস করেছিলে কোনোদিন সিগারেট খাবে না? হ্যাঁ করেছি, সেটা মিথ্যা ধরে নাও। আমি আবার কাউকে কথা দিয়ে রাখতে পারি না। সিগারেট ফেলে দাও বলছি, না হলে কিন্তু খুব খারাপ হবে সাকিব। আর কোনো কথা না বানিয়ে এখান থেকে চলে যাও, চুপচাপ ডিনার করে ঘুমিয়ে পড়ো। আমার মনে হলে আমি খেয়ে নিব মাকে ডেকে। যাই বলো না কেন, আমি খাবো না বলছি খাবো না। তা তো খুব ভালো কথা, আমার একবেলা খাবার বেঁচে যাবে। মাঝে মাঝে না খেলে বড্ড উপকার হতো। ও তাই না? তাহলে কালই আমি আমার বাপের বাড়ি চলে যাব। তো যাও না, আটকে রেখেছে কে? তুমি গেলে তোমার জায়গায় আর একটা চলে আসবে। এখন শরত চোখের সামনে থেকে। ইভা আর কিছু না বলে কান্না করতে করতে সেখান থেকে চলে আসে। একটু পর সাকিব রুমে এসে দেখে ইভা বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে। সাকিব বুঝতে পারছে সে খায়নি। সাকিবও না খেয়ে বিছানায় এপাশ হয়ে শুয়ে যায়। কিছুক্ষণ পর ইভার হুহু কান্নার আওয়াজ শুনে সাকিব ধমকে সুরে বলল, এই ফ্যাচ ফ্যাচ করে কাঁদবে না, জাস্ট বিরক্ত লাগছে, রাতে মনে হয় ঘুমোতেও পারবো না। ইভা কান্না বন্ধ করে চোখ মুছে বলল, টেবিলের উপর খাবার রাখা আছে, খেয়ে নাও গিয়ে। তোর এই হাতের জঘন্য রান্না কি খাওয়া যায়? মাকেও ডাকিনি আর আমিও খাইনি। তোর ঘুম তুই ঘুমো, অযথা বাড়তি ঢং করার দরকার নেই। তারপর সাকিব চোখ বন্ধ করে হালকা ঘুমপড়িকে আহ্বান করে এমন সময় ইভা আস্তে করে সাকিবের গায়ের উপর একটা হাত দিয়ে বলল, কি হয়েছে তোমার? আমি কি কোনো ভুল করেছি বলো? সাকিব চোখ খুলে ইভার চোখের দিকে তাকিয়ে বলল, না, তোমাকে আর আমার ভালো লাগে না, আমার অন্য কাউকে চাই। তাহলে আমি কি করব? কই যাব? মরে যাব আমি? হ্যাঁ যা, মরে যা, মরে অন্তত আমাকে উদ্ধার কর, আমি আর একটা বউ আনতে পারবো তখন। কথাটি শুনেই ইভা এবার জোরে জোরে কাঁদছে, কিন্তু সাকিব সেদিকে পাত্তা না দিয়ে ঘুমোনোর চেষ্টা করে যাচ্ছে। সকালবেলায় সাকিব নিজের অফিসে বসে অফিসের হিসাব করছে আর এমন সময় ইভার কল আসে। সাকিব কল দেখে মৃদু হেসে কলটি রিসিভ করে বলল, কি হয়েছে, এত ফোন কিসের? আমি কি ঘুরতে এসেছি মনে করেছো? এমন করছো কেন? নাস্তা না করে চলে গেলে, সেজন্য কল দিয়েছি। তোমার হাতের খাবার খেলে আমার বমি আসে, বমি, তাই এখানে এসে খেয়েছি। আমার অফিসের কর্মচারী মিষ্টি রেশমি কত সুন্দর করে নাস্তা পরিবেশন করেছে, আহ কত ভালো লাগছে। তুমি কি জানো, ওর হাতের স্পর্শ যখন আমার হাত স্পর্শ করেছে তখনই সেই ফিলটা মারাত্মক ছিল। কি আমার হাতের রান্না তাহলে খারাপ? এতদিন কি খাওয়াইনি নাকি? তখন তো কত সুনাম করতে। অফিসে তাড়াতাড়ি যাওয়ার উদ্দেশ্য তাহলে অফিস সহকারী, তাই না? আজ বাড়িতে এসো তুমি। মাকে যদি এই ব্যাপারে না বলি, আমার বাবাকেও বলবো আসলে। এসো তুমি বাড়িতে। হুমকি দিচ্ছ তুমি? দেখা যাবে কি করতে পারো। তোমার সব আত্মীয় স্বজনকে ডাকো, আমি আসছি। তারপর সাকিব কলটি কেটে দিয়ে মিটিমিটি হাসছে। এদিকে বাড়িতে সাকিবের রুমে বিছানায় বসে বসে কাঁদছে ইভা। পাশে ইভার বাবা ও শাশুড়ি মা। মেয়ের কান্না দেখে বাবা বলল, মারে কান্না করিস না, আমি যখন আসছি সব ঠিক হয়ে যাবে। আমার ছেলে হঠাৎ এমন কেন করবে? আমার সাকিব তো এমন ছেলে না, এমন শিক্ষা তো ওকে দেইনি আমি। নিশ্চয়ই অন্য কোনো সমস্যা আছে। আমি কি জানি আপনার ছেলের নাকি আমাকে ভালো লাগে না। আচ্ছা এখন এখানে না কেঁদে চলো ড্রয়িং রুমে, সাকিব আসার সময় হয়েছে। ও কি বলে দেখি। চল মা চল। তারপর তারা উঠে রুম থেকে বের হয়ে যায়। তারা সোফায় বসা, সবাই বেশ চিন্তিত। মা বলল, তোমাকে কেন ভালো লাগবে না? তার কোনো কারণ তো আছে। তখনই সাকিব পাশে এসে বলল, হ্যাঁ মা, ভালো লাগে না। কথাটি শুনে সবাই অবাক হয়ে দাঁড়িয়ে যায়। ইভার বাবা বলল, এ কেমন কথা সাকিব বাবা? তোমরা তো একজন আরেকজনকে খুব ভালোবাসো, হঠাৎ কি এমন হলো দুজনের মাঝে? হ্যাঁ ভালোবাসতাম, তা এখন আর নেই। আপনার মেয়ের জিদ বেশি। সাকিব এমন কি হলো যে যা আমি জানি না? আর তুই তো আমার অমতি কিছু করবি তা আমি মনে করি না। বাবা ও না রাখতে চাইলে আমিও চলে যাব, থাকবো না ওর সাথে বাড়িতে। চুপ কর, আমি আছি তো। দেখলেন তো বাবা আপনার মেয়ের ব্যবহার। আরে বাবা বল না কি হয়েছে তোদের মাঝে, তার একটা সমাধান তো আছে। আচ্ছা বসুন সবাই। সবাই সোফায় আবারও বসে। সাকিব বলল, মা সমাধান হচ্ছে ইভা এখন নামাজ পড়ে না, কোরআন পড়ে না, ঠিক মতো খায় না, টাইম টেবল ঠিক নেই, শুধু সিরিয়াল নিয়ে পড়ে থাকে। আমি ওকে ভালোবেসে অনেক বুঝিয়েছি, তাই সেদিন মনে মনে পরিকল্পনা করেছি ওর থেকে একটু দূরত্ব বজায় রাখবো। ভালোবাসা কমিয়ে দিলে সে বুঝতে পারবে, কারণ ওকে বুঝিয়ে আর কাজ হবে না। তাই এত কিছু করেছি, জানি অপরাধ করেছি, তাই বলে এরকম সিরিয়াস অবস্থা সৃষ্টি করবে তুমি? আমি কত ভয় পেয়েছি জানো? হ্যাঁ জামাই একদম বেশ করেছে। তোকে তো আমি আরবি আর বাংলা শিক্ষা সব দিয়েছি, আর তুই কিনে এখানে এসে সব ভুলে গেছিস? ছি ছি মা। আচ্ছা সাকিব, বৌমাকে মাফ করে দে, ও এখন থেকে প্রতিনিয়ত নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে,
হ্যাঁ সাকিব, ক্ষমা করে দাও প্লিজ, তুমিও আমাকে মাফ করে দাও। আমার জন্য তোমাকে এখানে আসতে হলো বিচার করতে। হ্যাঁ তা তো